প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সুস্থ আছো, ঘরে আছো এবং পাঠ্যপুস্তকের সাথে আছো। ফিরে আসছি আজকের অনলাইন ক্লাসে। সবাইকে শুভেচ্ছা। এই মুহূর্তে যারা সংযুক্ত হতে পেরেছো আর যারা পারেনি তাদেরকে শেয়ার করে দাও। আমরা আজকের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। মোহাম্মদ শাহিনুজ্জামান, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, মীর আব্দুল করিম কলেজ, মির্জানগর, মিরপুর, কুষ্টিয়া। আমার সেলফোন নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস আছে। ক্লাস সংক্রান্ত ব্যাপারে খুব সহজেই তোমরা যোগাযোগ করতে পারো। এই কোভিড-19 মহামারীর সময়ে বর্তমান সময়টা খুবই কঠিন সময় পার করছে। এজন্য মৃত্যুর মিছিল চলে আসছে প্রতিদিনই আক্রান্তের হার বাড়ছে, প্রতিদিনই মৃত্যুর হার বাড়ছে। আমরা সেই লক্ষ্যে ঘরে থাকবো, সুস্থ থাকবো, আশা করি বই পুস্তকের সাথে থাকবো। যে প্রক্রিয়াতেই হোক আমাদের বই পুস্তকের সাথে থাকতে হবে, না থাকলে আমরা পিছিয়ে পড়ব। আশা করি তোমরা এতক্ষণে টেক্সট বুক, খাতা এবং কলম সামনে নিয়ে বসছো। আমরা শুরু করতে চাচ্ছি আজকের অনলাইন ক্লাস। ক্লাস শুরুর আগে আমরা কয়েকটা ছবি দেখিয়ে মনে করতে চাই। একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় কোড 275, তৃতীয় অধ্যায় থেকে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস নিয়ে আমরা আজকে ক্লাস করতে চাই। এর আগে কয়েকটা ক্লাস আমরা তৃতীয় অধ্যায় থেকে করছি, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে। আজকেও আমরা সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস তৃতীয় অধ্যায় নিয়ে ক্লাস করব। আশা করি টেক্সট বুকের পাতা উঠিয়ে তোমরা এতক্ষণে তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অংশে চলে গেছো। আমরা এখান থেকে আজকে ক্লাস করব। আমরা ক্লাস শুরুর আগেই ক্লাস সংক্রান্ত বিষয়ে নিজেদের একটু উদ্বুদ্ধ করার জন্য স্ক্রিনে কিছু ছবি দেখাই, যে ছবি দেখলে আমরা অনুমান করতে পারি হয়তো যে আজকে আমরা কি পড়তে চাচ্ছি। যদি কারো পক্ষে অনুমান করা সম্ভব নাও হয়, তারপরে বলবো যে ক্লাসে আমাদের কোনো অসুবিধা হবে না। আজকের পাঠ ডি মর্গানের উপপাদ্য ও সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ। আমরা জানি যে ডি মর্গান একজন গণিতবিদ। ওনার তথ্য মতে দুইটা সূত্র, দুইটা উপপাদ্য বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে রেখে গেছেন। সেই উপপাদ্য দুটো আমরা দেখব, বিশ্লেষণ করব এবং সেটাকে প্রমাণ করার চেষ্টা করব আজকের ক্লাসে। ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো ভালোভাবে জেনে বুঝে নিতে পারব। তবে আর দেরি কি, আমরা পাঠ্যপুস্তকের সেই জায়গাতে চলে যাই যেখানে ডি মর্গানের উপপাদ্য সূত্র সারণী আছে। সেখানটা আশা করি তোমরা এতক্ষণে বের করে বসছো। ক্লাসে যে কোনো জটিলতা হলে আমার ব্যক্তিগত ফেসবুকে, কলেজের ফেসবুক পেজ মীর আব্দুল করিম কলেজ, মিরপুর, কুষ্টিয়াতে, যশোর শিক্ষা বোর্ডের ক্লাসরুমে, ইউটিউবে এই ক্লাসগুলো যথাসময়ে যথারীতি আপলোড করা থাকে। তোমরা যে কোনো সময় সেখান থেকে ক্লাস সরাসরি উপভোগ করতে পারো অথবা ডাউনলোড করে রেখে বারবারও দেখতে পারো। আর যে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে, ইমেলে, মেসেঞ্জারে সরাসরি আমার সাথে যোগাযোগ করা যেতে পারে। তবে আর দেরি কি, আমরা শুরু করতে চাই আজকের ক্লাস। এই ক্লাসের বিষয়বস্তুতে কি আমরা আজকে জ্ঞান লাভ করতে পারবো? বলি ডি মর্গানের উপপাদ্যের ধারণা বর্ণনা করতে পারবো, ডি মর্গানের উপপাদ্য দুটি বলতে ও লিখতে পারবো, ডি মর্গানের উপপাদ্য দুটি সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করতে পারবো। এই সমস্ত বিষয়গুলো আমরা আজকে পূর্ণাঙ্গ রূপে শিখে ফেলতে পারবো, সেটাই আমাদের আজকের লক্ষ্য। বুলিয়ান অ্যালজেব্রার বিভিন্ন গাণিতিক সমস্যা সহজ ও দক্ষতার সাথে সমাধানের জন্য ফরাসি গণিতবিদ ডি মর্গান দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপপাদ্য আবিষ্কার করেন। তার নাম অনুসারে উপপাদ্য দুটির
নাম ডি মর্গানের উপপাদ্য নামে অভিহিত করা হয়। তাহলে আমরা এখান থেকে আমরা বলে রাখি যে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা পদ্ধতি হলো সৃজনশীল শিক্ষা পদ্ধতি, যেখানে এমসিকিউ প্রশ্ন থাকে, যেখানে 25টি এমসিকিউ প্রশ্ন থাকে, যেখান থেকে আমাদের 25টির সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। যার কারণে আমরা পাঠ্য বইয়ে আমাদের টেক্সট বুকে প্রতিটা অংশ, প্রতিটা লাইন অনুসরণ করে দিতে হবে। যেমন এখানে বলা ছিল যে বুলিয়ান আলজাবরার বিভিন্ন গাণিতিক সমস্যার সহজ ও দক্ষতার সাথে সমাধানের জন্য ফরাসি গণিতবিদ ডি মর্গানের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপপাদ্য আবিষ্কার করেন। তাহলে ডি মর্গান ফরাসি এবং উনি গণিতবিদ, এবং দুইটা উপপাদ্য আবিষ্কার করেন, যে উপপাদ্য দুটি ডি মর্গানের উপপাদ্য নামে খ্যাত। উপপাদ্য দুটি হলো, আমরা দেখব যে আসলে এখন ডি মর্গানের সেই উপপাদ্য দুটো কি। ডি মর্গানের উপপাদ্য দুটো দুই চলকের মাধ্যমে, কথাটা লেখা আছে হলো দুই চলকের মাধ্যমে, তার মানে দুই চলক ছাড়াও আসলে উপপাদ্য লেখা যেতে পারে। আমরা এর আগে গেট নিয়ে আলোচনা করে আসছি, যার কারণে আমাদের জন্য আসলে একটু বুঝতে সহজ হবে। সেটা হলো যে প্রথম উপপাদ্যটা হলো এ প্লাস বি, উপরে যে একটা দাগ আছে এই দাগটিকে বলা হয় বার। এ প্লাস বি সমান সমান হলো এ বার ইন্টু গুণন বি বার। তোমাদের এখনই খাতাতে লিখতে হবে এবং আমার সাথে বলতেও হবে, যা করে আসলে এই সূত্র আমাদের যেন ভুলে যেতে না বসে। আমরা যে কোনো সময় যেন আসলে এই সূত্র লিখতে বা বলতে পারি। তাহলে কি হলো, প্রথম সূত্রটা হলো এ প্লাস বি বার ইজিক্যাল টু এ বার ইন্টু বি বার। উনি আর একটা সূত্র লিখে গেছেন বা রেখে গেছেন বা আবিষ্কার করছেন, সেটা হলো এ ইন্টু বি বার সমান সমান এ বার প্লাস বি বার। আমরা সূত্র দুটো লিখতে এবং বলতে এখনই সক্ষম হতে হবে। এরকম না যে আসলে আমরা এটা রেখে দেবো, অনেক সময় আবার এটা পড়তে পারবো না, এটা বুঝতে পারবো না, এরকম যেন না হয়। যার কারণে আমি এখন যখন বলি তখন খুব ভালো করে লক্ষ্য করতে হবে। প্রথম সূত্রটা হলো এ প্লাস বি বার ইজিক্যাল টু এ বার ইন্টু মানে গুণন বি বার, আর দ্বিতীয় সূত্রটা হলো এ গুণন বা ইন্টু বি বার সমান সমান এ বার প্লাস বি বার। আশা করি তোমরা এতক্ষণে কয়েকবার লিখে ফেলছো এবং আমার সাথে বলেও ফেলছো। আরো একবার বলবো, এ প্লাস বি বার সমান সমান এ বার ইন্টু বি বার, প্রথম সূত্র এটা। দ্বিতীয় সূত্র হলো এ ইন্টু বি বার সমান সমান এ বার প্লাস বি বার। এই ক্লাস শেষে তোমরা আরো বারবার লিখবে এবং বলবে। আমরা দেখি যে এই সূত্রটা আমরা গেটের মাধ্যমে যদি রেখে দিই বা গেট প্রকাশ করি তখন কেমন হয়। প্রথম উপপাদ্য এ প্লাস এ আর বি দুইটা ইনপুট ছিল, যা আমরা লক্ষ্য করে দেখি এ প্লাস বি, যার কারণে হলো অর গেটের মাধ্যমে দিয়ে আমরা আর একটা সাইন দেওয়া আছে নট গেট, কারণ ওটা এ প্লাস বির উপরে বার চিহ্ন আছে। আমরা জানি যে যা আমরা নট গেট দিয়ে প্রকাশ করে তার বিপরীতটা ফলাফল পাই। যেমন আমাদের অর গেট ছিল এ প্লাস বি, এইটা আমরা নট গেট দিয়ে প্রকাশ করার কারণে এ প্লাস বি বার হলো। সমান সমান আমাদের বলা ছিল কি, সমান সমান বলা ছিল এ বার ইন্টু বি বার হবে। আমরা দেখি এ আর বি দুইটাকে নট গেট দিয়ে আমরা প্রবেশ করাই, তারপরে আমরা সেটাকে অর গেট দিয়ে প্রকাশ করলাম। অর গেট দিয়ে প্রকাশ করলে এ বার প্লাস বি বার। আমরা জানি যে এ প্লাস বি বারকে এ ইন্টু বি বার লেখা যায়, আমরা বুলিয়ান উপপাদ্যের সূত্র অনুসারে বলতে পারি।
একইভাবে আমরা দেখি যে দ্বিতীয় সূত্রটা দুই চলকের সাহায্যে কেমন হয়। এ আর বি আমরা অ্যান্ড গেট দিয়ে ইনপুট দিয়ে নট গেট দিয়ে বের করলে সেটা পাই আমরা এ ইন্টু বি বার সমান সমান কি হয় আমরা দেখি। এ আর বি দুটা নট গেট দিয়ে প্রবেশ করার কারণে আবার ওটা অর গেট দিয়ে প্রবেশ করার কারণে এ বার প্লাস বি বার, তাহলে কি হলো এ ইন্টু বি বার সমান সমান এ বার প্লাস বি বার। আমরা বুলিয়ান অলজেব্রার আমরা ডি মর্গানের প্রথম এবং দ্বিতীয় উপপাদ্য দুটো সার্কিটের সাহায্যে দেখিয়ে দিলাম। প্রথম এবং দ্বিতীয় উপপাদ্য দুটো সার্কিটের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এ নিয়ে মনে যে কোনো প্রশ্ন জানলে আমার সাথে সরাসরি কথা বলা যাবে। আমরা লক্ষ্য করি যে পরবর্তী স্টেপে আমরা বলতে চাই যে তিন চলকের সাহায্যে যদি ডি মর্গানের সূত্র আমরা লিখতে চাই। একটু আগে আমরা দুই চলক দিয়ে লিখলাম, এখন তিন চলক দিয়ে লিখলে শুধুমাত্র একটা চলক যোগ হবে, যেটার নাম কিনা আসলে সি। আমরা একটা চলকের নাম যোগ করছি যেটার নাম হলো সি। এ প্লাস বি প্লাস সি বার সমান সমান এ বার ইন্টু বি বার ইন্টু সি বার। আমরা দ্বিতীয় সূত্রটা লক্ষ্য করি যে এ ইন্টু বি ইন্টু সি ইজিক্যাল টু এ বার প্লাস বি বার প্লাস সি বার। আমরা বলছিলাম যে সত্যক সারণী দিয়ে আসলে প্রমাণ করে দেখব। দুই চলক দিয়ে যদি আমরা সত্যক সারণী তৈরি করি সেক্ষেত্রে আমরা প্রথম উপপাদ্যটা দেখি যে আমাদের ছিল এ প্লাস বি বার সমান সমান এ বার ইন্টু বি বার। আর দ্বিতীয় সূত্রটা ছিল এ ইন্টু বি বার সমান সমান এ বার প্লাস বি বার, যেটা কিনা আমরা আসলে এখন সত্যক সারণী লক্ষ্য করি। এ আর বি দুইটা যদি ইনপুট দেই আমরা সেক্ষেত্রে 0 0 0 1 1 0 1 1, এর বাইরে কিন্তু আমরা আর কিছু লিখতে পারি না। আমরা লক্ষ্য করে দেখি যে এ আর বি দুইটা ইনপুট দিলে 0 0 0 1 1 0 1 1, এর বাইরে কিন্তু আমরা আর লিখতে পারি না। তাহলে আমাদের আনতে হবে কি এ প্লাস বি বার। এ প্লাস বি বার আনতে যে আমরা লিখলাম প্রথমে এ প্লাস বি। এ প্লাস বি করলে 0, এটা যোগ করলে 1, এটা যোগ করলে 1, আর আমরা শিখে আসছিলাম 1 প্লাস 1 ইজিক্যাল টু 1, 1 প্লাস 1 ইজিক্যাল টু 1। তাহলে আমরা যদি এ প্লাস বি বার করি সেক্ষেত্রে এ প্লাস বিতে যা ছিল এ প্লাস বি বারে হবে কি তার বিপরীতটা 0 1 1 0 1 0 1 0। তারপর আমাদের বের করতে হবে এ বার ইন্টু বি বার, যার কারণে আমরা এ বার বের করতে চাই। এ বার বের করতে গেলে আমরা দেখি যে এর মান দেওয়া আছে, তার বিপরীতটা হবে আসলে এ বার। একইভাবে বির মান দেওয়া আছে, তার বিপরীতটা হবে বি বার। তারপরে আমরা এ বার ইন্টু বি বার করতে পারি, এই দুটাকে গুণ করলে যা হয় গুণ করে আমরা ফলাফল পেয়ে গেলাম। আমরা প্রথম সূত্রের দিকে খেয়াল করে দেখি এ প্লাস বি বার আছে কি 1, এ বার ইন্টু বি বার আছে 1, এবং সবগুলো 0 সবগুলো 0। সঙ্গত কারণে আমরা কিন্তু এখন বলতে পারি ডি মর্গানের প্রথম উপপাদ্য প্রমাণ করতে পারছি। দ্বিতীয় উপপাদ্যটা ছিল এ ইন্টু বি বার সমান সমান এ বার প্লাস বি বার। আমরা এইভাবে আমরা বের করে রাখছি এ ইন্টু বি। এ ইন্টু বি বের করলে আমরা কি পাবো, যে এ আর বি গুণ করলে যা হয় সেই ফলাফলটা আমরা পেয়ে গেছি। তার কাছে আমরা এ ইন্টু বি বার মানে এইটার বিপরীতটা আমরা পাবো। আর যদি এ বার প্লাস বি বার করি আমরা জানি যে এ বারের মান বের করে রাখছি, বি বারের মান বের করে রাখছি, দুটো যোগ করলে যা হয়। এখন আমরা দ্বিতীয় সূত্র এ ইন্টু বি বার, এ ইন্টু বি বার 1 1 1 0, এ বার প্লাস বি বার আমরা লক্ষ্য করে দেখি 1 1 1 0। সঙ্গত কারণে আমরা বলতে পারি ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য আমরা প্রমাণ করতে পারছি। প্রিয় শিক্ষার্থী, আশা করি এতক্ষণে তোমরা ডি মর্গানের দুই চলকের সাহায্যে সূত্র দুটো সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করতে পারবে। সমস্যা বোধ করলে যদি জটিলতা থাকে আমি আরও একবার বলি, দুইটা ইনপুট হলো এ আর একটা হলো বি।
এই দুইটা হলো ইনপুট। আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রার জগতে চিহ্ন হলো দুইটা, একটা হলো শূন্য আর একটা হলো ওয়ান। ওয়ান আর জিরো এছাড়া আর কোনো কিছু নেই। যার কারণে আমরা এ এবং বি দুইটা ইনপুটের ভিতরে 0 0 0 1 0 1 1 এর বাইরে কোনো কিছু আমরা লিখতে পারি না। আবার বলি, এ একটা ইনপুট, বি আর একটা ইনপুট। আগে আমরা বলছিলাম সেটা হলো দুই চলকের সাহায্যে। চলক হলো দুইটা, যা আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রার জগতে শূন্য আর এক ছাড়া আর কিছু নেই, 0 আর 1 ছাড়া কিছু নেই। তাহলে ইনপুটগুলো হতে পারে 0 0 0 1 1 0 1 1, এর বাইরে আর কিছু কিন্তু হতে পারে না। আমরা আমাদের সূত্রে আছে a প্লাস বি বার, আর এদিকে আছে a বার ইন্টু বি বার। এই দুইটা জিনিস আসলে আমাদের বের করতে হবে। তাহলে a প্লাস বি বার বের করতে হলে a প্লাস বি বের করলাম, এবং a প্লাস বি বার মানে তার বিপরীতটা। এর মান দেওয়া আছে এবং বির মান দেওয়া আছে, সঙ্গত কারণে আসলে a বার আর বি বার বের করতে আমাদের কোনো কষ্ট হয়নি। পরবর্তীতে a বার ইন্টু বি বার বের করতে দুইটাকে গুণ করলে হয়ে যায়। আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রার গুণ আর স্বাভাবিক গুণ একই রকম। একইভাবে এ ইন্টু বি, আমরা এ আর বি দুইটাকে গুণ করলে যে ফলাফল পাই। আবার এ ইন্টু বি বার মানে যা ছিল এ ইন্টু বিতে, তার উল্টোটা হবে এ ইন্টু বি বার। এবং সবশেষে আছে এ বার প্লাস বি বার, তার মানে এ বারের মান বের করা আছে, বি বারের মান বের করা আছে। দুইটাকে বুলিয়ান যোগ করলে যে ফলাফল পাই আমরা, সেইটাই হলো আসলে এ বার প্লাস বি বার। যার কারণে আমরা বুলিয়ান অ্যালজেব্রার ডি মর্গানের প্রথম ও দ্বিতীয় উপপাদ্য দুই চলকের সাহায্যে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আশা করি তোমরা বারবার প্র্যাকটিস করবে, জটিলতায় আমার সাথে যোগাযোগ করবে, এই সমস্যা থাকবে না, তোমরা খুব সহজে এটা প্রমাণ করতে পারবে। আমরা বলছিলাম শুধু দুই চলক না, তিন চলক দিয়েও আসলে, বা দুইয়ের অধিক চলক দিয়ে ডি মর্গানের উপপাদ্য প্রমাণ করা যেতে পারে। যার কারণে আমরা এখন তিন চলক দিয়ে ডি মর্গানের উপপাদ্য সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করব। আমরা জানি যে চলক সংখ্যা এখন এ, বি এবং সি, তার মানে আরেকটা চলক বেশি করা হয়েছে। ইনপুটগুলো কি হবে? আমরা জানি যে বাইনারি সংখ্যা লিখতে গেলে আমরা সাধারণ সংখ্যা থেকে বাইনারি সংখ্যা লিখতে গেলে সেটা হয় হলো 1, 0-র পরে 1, 1-এর পরে 10, মানে 1, 0, 0-এর পরে 1, 1-এর পরে 10, 10-এর পরে কত 11, 11-র পরে 100, 100-র পরে 101, 100-র পরে 101-এর পরে 110, 111, এইভাবে আমাদের লিখতে হয়। কারণ বাইনারি জগতে 0 আর 1 ছাড়া আর কোনো চিহ্ন নেই। যার কারণে আমরা জানি যে তিনটা যদি হয় সেখানে 3 ঘর পূরণ করে লিখতে হয়। 3 ঘর পূরণ করতে লিখতে হয় বলতে তোমাদের হয়তো বিভ্রান্ত লাগতে পারে। আরও খেয়াল করে দেখো যে 0 লিখতে হয়, কিন্তু 3 ডিজিট পূরণ করে লিখতে হয়। যেহেতু আমাদের চলক সংখ্যা হলো 3, তার মানে কি যে আমরা 3 ডিজিট পূরণ করে লিখতে যাই, 3টাই 0 লিখলাম। পরেরটা হলো 1, আরও 2টা ডিজিট বাকি আছে, যার কারণে সামনে 2টা 0 বেশি করে দিলাম। বামে 0 দিয়ে ডিজিট পূরণ করতে হবে। তারপরেরটা হলো কত 10, আর একটা ডিজিটের দরকার, যার বামে একটা 0 আমরা বসিয়ে দিলাম। তারপরেরটা 100, আমাদের আর কোনো 0 দরকার হচ্ছে না। তারপরটা 101 এবং 110 এবং 111। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা তিন চলকের সাহায্যে ইনপুট দেওয়ার বিষয়টা বুঝতে পারছো। যদি সংশয় থাকে আরও একবার বলি, এ, বি এবং সি তিনটা হলো ইনপুট, যার ইনপুটগুলো হবে হলো বাইনারি সংখ্যা। আমরা জানি যে বাইনারি থেকে হেক্সাডেসিমাল করতে হলে, অক্টাল থেকে বাইনারি করতে হলে 3 ডিজিট পূরণ করতে হয়।
আর অক্টালের বেজ সংখ্যা কত? 8। তার মানে 8 ঘরের বেশি নেওয়া যাবে না। অক্টালের বেজ সংখ্যা হলো 8। বাইনারি অক্টাল সমান সমান বাইনারি লিখতে হলে 3 ডিজিট পূরণ করে লিখতে হয়। প্রিয় শিক্ষার্থী, যে অক্টাল সংখ্যার বাইনারি সংখ্যা লিখতে হলে তোমাকে 3 ঘর পূরণ করে লিখতে হয়। তাহলে অক্টালের শূন্য মানে 3টা শূন্য, এ বি এবং সি 3টার নিচে শূন্য। অক্টালের 1 মানে 1 আর 2টা শূন্য মানে বামে 2টা শূন্য বসিয়ে দিতে হবে। 10, পরবর্তীটা হলো 10, সামনে একটা শূন্য। পরেরটা হলো 11, সামনে একটা শূন্য, পরেরটা 100, আর আমাদের কোনো শূন্য ধার করতে হচ্ছে না। এভাবে আমরা আসলে 8 ঘর পর্যন্ত যাব, যেহেতু অক্টালের বেজ সংখ্যা হলো 8। দেখো লক্ষ্য করে, এ প্লাস বি প্লাস সি সবার উপরে বার, যার কারণে আমরা এখানেও বের করে নিচ্ছি এ বার, বি বার, সি বার। খুব সহজ। এর ঘরে যা আছে এ বারের ঘরে তার বিপরীত, বির ঘরে যা আছে বির বারের ঘরে তার বিপরীত, সির ঘরে যা আছে সির বিপরীত। তার মানে আমরা এখন যদি এ প্লাস বি প্লাস সি করি, সেক্ষেত্রে এ বি এবং সি 3টাকে যোগ করে, আমরা বুলিয়ান যোগ জানি, সেই যোগে যোগ করলে আমরা এই ফলাফল পাই। এ প্লাস বি প্লাস সি বার যদি হয়, এ প্লাস বি প্লাস সিতে যা ছিল তার বিপরীতটা হবে। তারপরে এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, আমরা এ বার বের করে রাখছি, বি বার বের করে রাখছি, এবং সি বার 3টাকে গুণ করলে যা হয় সেটা হলো এ বার ইন্টু বি বার ইন্টু সি বার। আবার পাশাপাশি এ বি সি বের করতে হলে এ এবং বি এবং সির মান দেওয়া আছে, আমরা 3টাকে গুণ করে যে ফলাফল পাই সে ফলাফল। তাহলে এ বি সি বার মানে এ বি সিতে যা আছে তার বিপরীতটাই হলো এ বি ইন্টু সি। এখন হলো এ প্লাস বি প্লাস সি প্লাস এ বার প্লাস বি বার প্লাস সি বার। আমাদের এ বারের মান আছে, বি বারের মান আছে, সি বারের, এগুলো যোগ করলে যে ফলাফল হয় সেই ফলাফল। আমরা একটু লক্ষ্য করব যে 1 আর 1 যোগ করলে আমরা জানি 1 হয়, এখানে আসলে 1 আর 1 যোগ করে আমরা 1 বসাচ্ছি। সবশেষে খেয়াল করে দেখি যে এ বার প্লাস বি বার প্লাস সি বার, এ বার প্লাস বি বার প্লাস সি বার। সঙ্গত কারণে আমরা প্রমাণ করতে পারছি এখন 3 চলকের সাহায্যে এ প্লাস বি প্লাস সি বার সমান সমান এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, এবং দ্বিতীয় সূত্র এ ইন্টু বি ইন্টু সি বার সমান সমান এ বার প্লাস বি বার প্লাস সি বার। আমরা সত্যক সারণীর ঘরে লক্ষ্য করে দেখি যে মানগুলো সব সমান, প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশের মান দুইটারই সমান, যার কারণে আমরা ডি মর্গানের 3 চলকের সাহায্যে প্রথম এবং দ্বিতীয় সূত্র প্রমাণ করতে পারছি। প্রিয় শিক্ষার্থী, কোভিড-19 কারণে আমরা অনলাইনে ক্লাস করতে বাধ্য হচ্ছি, ঘরের বাইরে যেতে পারছি না। ঘরের বাইরে গেলে সাবধানতার সাথে যেতে হচ্ছে, অবশ্যই মাস্ক পরে যেতে হচ্ছে। যার কারণেই এই দলীয় কাজটা আমরা এখন সরাসরি উপস্থিতিতে করতে পারবো না। আশা করি তোমরা বন্ধুদের সাথে অনলাইনে গ্রুপ করে এই দলীয় কাজের বিশ্লেষণ বা দলীয় কাজ থেকে যে উপকারিতা পাওয়ার কথা তাদের সাথে আলোচনা করে নিতে পারবে। যেমন তোমাদের সামনে পেলে আমরা বলতাম একসাথে ক্লাসে উপস্থিত থাকলে যে তোমরা 8টি দলে বিভক্ত হয়ে উপপাদ্য দুটি 2 ও 3 চলকের মাধ্যমে লিখো, যে আলাদা আলাদাভাবে লিখো, যে কাজটা আসলে তোমরা লিখে বন্ধুদের সাথে এখনো শেয়ার করতে পারো অনলাইনে। আমরা এখন কি করতে পারি যে দেখি যে ক্লাসটা কতটুকু মনে রাখতে পেরেছ। খুব যে মনে রাখতে পারবে একবারে সেটা আমি বলবো না, তবে কিছু তো মনে রাখা লাগবে। কতটা মনে রাখতে পারছো সেটা যদি আমরা একটু মূল্যায়ন করি সেক্ষেত্রে কেমন হয় লক্ষ্য করে দেখি। বলছে যে 2 চলকের সাহায্যে ডি মর্গানের প্রথম উপপাদ্যটি লিখো। তোমাদের
ক্লাস শুরুতেই বলছিলাম খাতা কলম সামনে থাকবে। এতক্ষণে তোমরা লিখে ফেলছো আশা করি। ভুল হতে পারে, তবে ভুল হলেও লিখতে হবে। ভুল হলে দোষের কিছু নেই, যতই ভুল হোক আমরা সেটা শুধরে নেব। আমরা বলছিলাম দুই চলকের সাহায্যে ডিমর্গানের প্রথম উপপাদ্য লিখো। যারা লিখতে ভুল করেছো তারা এখন সংশোধন করে নেবে। কখনোই আসলে বই দেখে লেখার এখন চেষ্টা করবে না। যদি হয়ে যায়, না হলে বারবার লিখে নেব। এটা হলো ডিমর্গানের প্রথম উপপাদ্য। আরও একটা প্রশ্ন করে দেখি যে কি অবস্থা। ডিমর্গানের দ্বিতীয় উপপাদ্যটি লিখো। ঝটপট খাতা কলম সামনেই আছে, লেখার চেষ্টা করতে হবে। লেখা শেষ হলে চুপ করে বসে থাকতে হবে, যে আমরা আসলে উত্তরটা স্ক্রিনে অবশ্যই দেখতে পাবো। আশা করি এতক্ষণে তোমরা লিখে ফেলছো। আমরা দ্বিতীয় উপপাদ্যটা বলে দিলাম, এ ইন্টু বি বার সমান সমান এ বার প্লাস বি বার। আশা করি তোমরা সঠিক উত্তর লিখেছিল। যদি লিখতে ভুল হয়ে থাকে এখন শুধরে নেবে। তিন চলকের সাহায্যে ডিমর্গানের প্রথম উপপাদ্য। যদি দুই চলকের সাহায্যে আমরা উপপাদ্য লিখতে পারি, হয়তো এতক্ষণে তোমরা তড়িঘড়ি করে তিন চলক দিয়ে লিখেই ফেলছো, কারণ শুধুমাত্র একটা চলক ওর সাথে যোগ করা ছাড়া অতিরিক্ত আর কোনো কিছু নেই। আশা করি এতক্ষণে তোমরা তা লিখে ফেলছো। যদি ভুল হয়ে যায়, বলছিলাম যে ভুল হয়ে গেলেও আসলে সমস্যা নেই, কারণ ভুল হলেই সেটা সংশোধন হবে, ভুল না হলে আসলে সংশোধন হবে না। আমরা একটা চলক মাত্র ওর সাথে যোগ, যেমন দুই চলকের ক্ষেত্রে ছিল এ প্লাস বি বার, এখানে হলো এ প্লাস বি প্লাস সি বার, এবং এদিকে ছিল এ বার ইন্টু বি বার, যার সাথে আসলে এ বার ইন্টু বি বার ইন্টু সি বার। আবারও বলে দিই, তিন চলকের সাহায্যে দ্বিতীয় সূত্র উপপাদ্যটি লিখো। আর তো দেরি হওয়ার কথা না, এবং না বোঝারও কথা নেই। আশা করি এতক্ষণে তোমরা লিখেই ফেলছো, এবং আশা করছি এটাও যে অবশ্যই সঠিক লিখে ফেলছো। সঠিক না লেখার আর কোনো কারণ থাকতেই পারে না। তারপরও আমরা দেখব যে কেমন সঠিক উত্তর হলো, একটু মিলিয়ে নেবে। এ ইন্টু বি ইন্টু সি, শুধু একটা সি যোগ হয়েছে, ইজিক্যাল টু এ বার প্লাস বি বার প্লাস সি বার। প্রিয় শিক্ষার্থী, আশা করি ডিমর্গানের উপপাদ্য এবং সত্যক সারণী নিয়ে তোমাদের জটিলতা কমবে। আর জটিলতা না কমলে সমস্যা নেই, সেলফোনে, ব্যক্তিগত ফেসবুক আইডিতে, কলেজের ফেসবুক পেজে ইত্যাদি জায়গা থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করা যাবে যে কোনো জটিলতা নিয়ে। মেসেঞ্জারে তোমরা যোগাযোগ করতে পারো, সেলফোনে যোগাযোগ করতে পারো, ইমেলে বা কমেন্ট বক্সে লিখেও আমার সাথে যোগাযোগ করতে পারো। ক্লাস সংক্রান্ত যে কোনো জটিলতায় যে কোনো সময় যোগাযোগ করতে পারো। আশা করি ডিমর্গানের উপপাদ্য লিখতে তোমাদের আর কোনো সমস্যা হবে না, সেই সাথে আসলে প্রমাণ করতেও পারবে। বলছিলাম ঘরেই থাকতে হবে সুস্থ থাকার জন্য। মহামারীর সময় যতই দিন আসছে ততই মহামারী বাড়ছে। আশা করি এই মহামারী কেটে যাবে, তোমাদের সাথে সরাসরি ক্লাসে দেখা হবে, এবং সেই ক্লাসে তোমাদের সাথে আমরা কিছু বাড়ির কাজ দিয়ে রাখবো। সেই কাজগুলো তোমরা যতবার খুশি ক্লাস করে নেবে, যতবার খুশি বই দেখে নেবে। তারপরে যখন প্রস্তুতি নিয়ে আমাকে দেখানোর জন্য লিখবে, তখন অবশ্যই আজকের তারিখ দিয়ে এই প্রশ্নের উত্তর লিখে রাখবে, এবং আমরা মহামারী কেটে গেলে ক্লাসরুমে সরাসরি তোমাদের সাথে দেখা হবে, তখন আমি এই ক্লাসগুলো মূল্যায়ন করব। এই আশা রাখবো যে তোমরা কখনোই বই দেখে এই প্রশ্নের উত্তর লিখবে না। লেখার আগে যতবার খুশি ততবার পড়ে নিবে, কোনো সমস্যা নেই। সত্যক সারণীর সাহায্যে ডিমর্গানের উপপাদ্য দুটি প্রমাণ করো। সত্যক সারণীর সাহায্যে ডিমর্গানের উপপাদ্য দুটি প্রমাণ করো। একটু লক্ষ্য করে প্রশ্নের উত্তর দিতে হবে, যেখানে কিন্তু বলা নেই যে কয় চালকের সাহায্যে প্রমাণ করতে হবে, যার কারণে আমরা কিন্তু যে কোনো দুই চলক বা তিন চলক যে কোনোটা দিয়েই কিন্তু আসলে প্রমাণ করার সুযোগ রাখছে প্রশ্নে। আশা করি এতক্ষণে খাতাতে প্রশ্নটা তুলে নিছ, এবং যতবার খুশি ততবার ক্লাস দেখে নেবে, বুঝে নেবে, বই পুস্তক পড়ে নেবে। যখন লিখবে তখন আর দেখবে না। মনে হতে পারে যে একটু ভুল হয়ে গেল, সংশোধন করে দিই। না, তোমরা লিখলে কিছুটা ভুল হতেই পারে, সেই সংশোধনটা আমি করব এবং সেটাকে তোমাদের বুঝিয়ে দেব।
আমরা পিছিয়ে পড়ব না, আমরা বই পুস্তকের সাথে থাকব, অনলাইন ক্লাসের সাথে থাকব, ঘরে থাকব, সুস্থ থাকব, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যাব। আমরা যদি এই ক্লাস না করি, আমরা যদি এই পড়াশোনার সাথে না থাকি, সেক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ব। সে পিছিয়ে পড়া আসলে আর কখনোই সংশোধন করা যাবে না। যার কারণেই এই উদ্যোগ অনলাইন ক্লাসের। তোমরা এখন আধুনিক যুগের ছেলে মেয়ে, তোমরা অনলাইন ক্লাস নিয়ে কোনো বিভ্রান্ত হবে না। তোমরা অনলাইন ক্লাসে আশা করি যে ভালো করে বুঝবে, প্রয়োজনে যোগাযোগ করবে, বারবার রিপিট করবে। অনলাইন ক্লাস করতে তোমাদের ক্ষেত্রে, এই প্রজন্মের ছেলে মেয়েদের ক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা না। আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে। আজকের এই ক্লাসটা তোমরা ভালো করে বুঝে প্রশ্নের উত্তর দেবে, এই আশা ব্যক্ত করে আজকে এই পর্যন্ত রাখছি। সবাইকে ধন্যবাদ।